এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, 278 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা সুদ করে সুদকে ছাড়ে না, এই সুদের অর্থনীতি দিয়ে চলাফেরা করে, সুদের মাধ্যমেই তারা জীবন জীবিকা করে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে। মাননীয় স্পিকার, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে রাজি আছি? জবাব দিতে হবে আমাদেরকে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে না রাজি থাকি, অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে সুদকে বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই এই জাকাত ভিত্তিক অর্থনীতি করার, সুদকে বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, পাকিস্তান। আমি বাংলাদেশকেও মনে করি একটা ওই ধরনের দেশ যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল, কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজকে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে। আপনাদের মনে আছে মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, বড় বড় সুদী ব্যাংক বাংলাদেশে ছিল, তারা যখন দেখলো এই সুদী কারবার চলছে না, তখন প্রত্যেকটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে। মাননীয় স্পিকার, সময় চলে যাচ্ছে, অনেক কথা তো একটার উপরে তো অনেক কথা বলা যায় না, তারপরে অর্ধ একটা কথা বলি। মানে যদি সুদ চালু থাকে, জাতির উপরে আল্লাহর আযাব হালাল হয়ে যাবে। যে কোনো সময় আল্লাহ তাআলা মহামারী দুর্যোগ সেখানে নাজিল করতে পারেন। এরপরে শয়তান, সুদী যারা জীবনযাপন করে, শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দেয়। তাদের বক্তব্য পাগলের মতো বলে, সুদ এবং ব্যবসা একই জিনিস তারা মনে করে। এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে মাননীয় স্পিকার, হাদিসে আছে সুদের কোনো টাকাতে, হারাম টাকাতে শরীরের যে অংশটুকু বর্ধিত হবে, এটা জাহান্নামের খোরাকে পরিণত হবে। মাননীয় স্পিকার, জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। অতএব আমাদেরকে সুদ থেকে দূরে থাকতে হবে। এরপরে যে কথাটা আমি বলতে চাই, জাকাতের ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে শুধু জাকাতই আছে। এই জাকাতের মধ্যে অনেক আছে যেগুলা একজন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সে এখানে উল্লেখ করা হয়েছিল যে যদি ঠিকমতো জাকাত আদায় করা যায়, তাহলে বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা জাকাত বের হইতে পারে। আমাদের যে ঘাটতি বাজেট, এই জাকাত দিয়ে পূরণ হইতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, এই জাকাত কাকে দিবে, কারা খরচ করবে? যারা জাকাত বুঝে না, যারা টাকা চুরি করে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে, এই সমস্ত লোকের হাতে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এই জন্য আমার প্রস্তাব হলো, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে হানাফি আলেম আছে, আহলে হাদিস আলেম আছেন, আরও অনেক মাসলাকের লোক আছে, আলেমদের কিনে একটা কমিটি করেন। এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, কালো টাকাকে সাদা করা একটা ব্যাপার আছে। কালো টাকা সাদা করার কথা যদিও স্পষ্টভাবে বলা হয় নাই, তো কয়েকটা ধারাতে আছে যেখানে কালো টাকাকে সাদা করার প্রস্তাব আছে। কালো টাকা মানে হারাম টাকা। হারাম টাকা ঘুষ দিয়ে কি হালাল করা যাবে? কখনোই যাবে না। মাননীয় স্পিকার, এই ধারাটা বন্ধ করতে হবে যে কালো টাকাকে সাদা করা যাবে না। এটা যদি চালু থাকে, অন্যায় বলে কোনো জিনিস বাংলাদেশে আর থাকবে না,
সব ন্যায় হয়ে যাবে। চুরি করার টাকা, আত্মসাৎ করছে টাকা, বিভিন্নভাবে পাচার করছে টাকা, এই টাকাগুলোর মধ্য থেকে কিছু টাকা দিয়ে বা কিছু ট্যাক্স দিয়ে এটাকে যদি হালাল করে ফেলে, তাহলে ভালো কাজ আর দুনিয়াতে থাকবে না, হারাম কাজগুলো সব ভালো কাজে পরিণত হয়ে যাবে। মদ এবং বিড়ির কথা বলা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য গয়েশ্বর রায় এখানে নাই, তিনি কালকে বললেন যে বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিড়ি যাতে না খায়, নেশাদ্রব্য যাতে না খায়, মদ যাতে মানুষ না খায়, সেজন্যই তো দাম বেশি করেছে। এজন্য তাকে ধন্যবাদ আমরা জানাই। আমরা আরও ধন্যবাদ জানাতাম যদি আল্লাহর ভাষায়, যেখানে আল্লাহ বলেছেন যে মদকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহর আয়াত দিয়ে মদকে হারাম ঘোষণা করা হতো, সবচাইতে আমরা বেশি খুশি হতাম মানুষ। এই জন্য উনি বিড়ির কথা কমাইতে বললেন কেন আমি বুঝলাম না। তো যাই হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, ওনাদেরই লোক, উনি চাচ্ছেন এটা কমাইতে, আর এটা আরও বৃদ্ধি হোক। এটাই পরস্পর এই কথাগুলা দলের শৃঙ্খলা পরিপন্থী বলেও আমার কাছে মনে হয়। মাননীয় স্পিকার, এরপরে এখানে মদিনার ইসলামের কথা বলেছিলেন আমাদের উপনেতা, আমাদের ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্য, কিন্তু আরও অনেকে বলেছেন। আন্দালিপ্ত পার্থ মাননীয় সদস্য অনেক ভালো কথা বলছেন কালকে জাকাতের ব্যাপারে, ওনাকে আমি ধন্যবাদ জানাই। তো যাই হোক, উনি বলছিলেন মদিনার ইসলাম। তো মদিনার ইসলামে কি সুদ আছে মাননীয় স্পিকার? কোনো এমপি বলতে পারবেন? মদিনায় সুদ ছিল, মদিনার ইসলাম বলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল, জাকাত চালু করতে হবে। এবং এই জাকাতের অনেকগুলা খাত, যেটা বলতে যেও বলার সুযোগ পেলাম না, একটু বলে যাই মাননীয় স্পিকার, কয়েক মিনিট আছে। সেটা হলো যে জাকাত থেকে ওসর আছে। এই ওসর জমির ফসল যেদিন মাড়াই করা হয় সেদিন ওই ওসরটা বের করতে হয় মাননীয় স্পিকার। এরপরে সোনা দানা যত আছে, এছাড়া খনিজ দ্রব্য এবং আরও অনেক জিনিস আছে। মানুষের পানিশমেন্ট হলে তার কাফফারা করা হয়, সেখানেও অর্থনৈতিক বিষয় জড়িত আছে। এভাবে ইসলামের অর্থনীতি অনেক সমৃদ্ধ। যদি আমরা এই জাকাত, এই মিনিস্ট্রি একটা চালু করতে পারি, সম্ভবত ইয়েমেনে মিনিস্ট্রি অফ জাকাত এবং আওকাফ, এই মিনিস্ট্রি চালু আছে। আমি দাবি করব বাংলাদেশেও একটা জাকাত মিনিস্ট্রি চালু করে বাংলাদেশের শরীয়ত ভিত্তিক জাকাত কালেকশন করা এবং সেভাবেই বন্টন করা, যেটা একটা ওলামা কমিটি দ্বারা পরিচালিত হতে পারে। মাননীয় স্পিকার।